বন্ধুরা, কসুরলতি যারা ছুলতে না পারবেন, ছাড়াতে না পারবেন, এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে কসুরলতি এরকম করে কেটে এটা করে ভাপিয়ে নেবেন। জল দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব, তাহলে ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট জাল করে নিয়েছি, উঠে নিয়েছি। দেখুন কি সুন্দর চলে যাচ্ছে। মানে কসুরলতি ছাড়ানোর কোনো ঝামেলাই নেই। এই দেখুন, খোসাটা একবারে উঠে গেল। সবগুলো আমি ছাড়িয়ে নেব, কসুরলতি বাটা করব। কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর বটিতে ওইভাবে ছাড়াতে গেলে অনেক টাইম লাগে। দেখুন বন্ধুরা, আমার কসুরলতি সব ছাড়ানো হয়ে গেল, কি তাড়াতাড়ি হয়ে গেল। ভেজে নেবো শুকনো খোলায়। শুকনো লঙ্কা ভেজে নেব 2টো, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো কালো জিরে, কালো জিরে, নামিয়ে শিলে বেটে নেব। এবার কসুরলতি ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি, ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এবার ভেজে নেব। বসিয়ে দেবো, ফুলকপির ডালটা করব। ফুলকপিগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আলু এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব, তেলে ভেজে নেব ফুলকপির ডালটা। আর তেল দিয়ে দেবো, তেলটা কম আছে, তেল দেবো।
কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঢেকে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো। কচুরলতি বাটার জন্য মশলাটা ধনে জিরে কালো জিরে শুকনো লঙ্কা। কচুরলতি বাটায় কি কি মশলা ওরা দেখলেন তো, কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা ধনে দিয়ে বেটে নিলাম। বেটে মিক্সিতে কচুরলতিতে বাটবো, শিলে করবো না। শিলে করতে গেলে শিলে লেগে যাবে, তোলা যাবে না। মিক্সিতে মাত্র একটা ঘুরলে দিলেই হয়ে যাবে। তুলে নেব মিক্সি বাটিতে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার বন্ধ করে দেব। হয়ে গেছে ভাজা, এরপরে মিক্সিতে বেটে নেব। কচুরলতিটা এই মগটায় দিয়ে দেবো। এবার দেখবো ফুলকপিটা হয়ে গেছে। ফুলকপি আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ জিরে টমেটো বাটা। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। তুলে দেখবো তরকারিটা। ফোড়ন দিয়ে দেবো। এবার একটু এঁটেল কষা দেবো। আর এই গরম মশলাটা দিয়ে দেবো, যা মশলা দিয়ে দেবো কতটা দিয়ে।
আদা মশলার ভিতর কি আছে, যে ওই জিরে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি। তরকারিটা হয়ে গেছে প্রায়, এবার একটু ঘি দিয়ে দেবো। এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, ঘি গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। তরকারিটার কালার কত সুন্দর এসেছে। এই যে ভাজাটা, আপনারা রসুনও দিতে পারেন, আমি রসুন পরে দিয়ে দিয়েছি। এই যে মাত্র একটা গুলো, চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তারা। এই যে এরকম বাটবেন, দেখুন কত সুন্দর হয়েছে। এবার বেশি যদি গুল্লাতে দিতে যান তাহলে কিন্তু আর এরকম হবে না, টেস্টও লাগবে না, একদম মিহি হয়ে যাবে, ফেনা ফেনা হয়ে যাবে। আর একটা গুল্লো দেবেন, মাত্র একটা গুল্লো, তাইতে দেখবেন কত সুন্দর হয়। এই দেখুন খেয়ে দেখবেন, শুধু এই দিয়ে মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কসুরলতি বাটা, খাই দেবো কেমন লাগে। শুভ একটু দেবো, অন্যরকম টেস্ট, খাই দেখ না, তুই তো কোনোদিন খাস না, আজকে একটু খা। এটা দাও না, শুভ খাচ্ছে ফুলকপি দিয়ে। লতি পাটা খা, ভালো তো, কি সুন্দর লাগে। প্রত্যেক দিনের সাথে আজকে কিন্তু বেশি ভালো হয়েছে, তাই না? এক থালা ভাত খাওয়া হয়ে যায় কচুরলতি বাটা দিয়ে। আবার ফুলকপি কেমন হয়েছে রান্না? বন্ধুরা এরকম করে রান্না করে খাবেন এবার কচুরলতি, রসুন দেবেন, খুব সুন্দর টেস্ট। আর যা যা মশলা দিলাম ওরকম করে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আর কচুরলতি ছাড়াতে কোনো ঝামেলাই নেই, দেখিয়ে দিলাম কীভাবে ছাড়াতে হয়। খাওয়া দাওয়া হচ্ছে, শুভ খাচ্ছে ফুলকপি দিয়ে, কচুরলতি খাবে না, ফুলকপি আলু দিয়ে তরকারি আছে, একটা বেগুন ভাজা আছে, ডাল আছে, সব কিছু খাবে, খাওয়া দাওয়া আছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, যে এ পর্যন্ত রাখছি, আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে।